লাইলি মজনুর প্রেম কাহিনী যারা এখনও পড়েননি তারা পড়ে নিন, চোখে জল ধরে রাখতে পারবেন না। লাইলি মজনু কাব্য থেকে লাইলি মজনু যখন পাঠশালায় লেখাপড়া করতেন, তারা তখনই প্রতিজ্ঞা করেন প্রেমের আগুনে তাদের শরীর পুড়ে পতঙ্গের মতো হয়ে যাবে, তবু তারা সারা জীবন চির প্রেমের বন্ধনে থাকবেন। একে অপরকে সারা আর অন্য কোনো মানব প্রেমে জড়াবেন না। পাঠশালা থেকে লাইলি সখীদের সাথে একবার বাড়ি ফেরার পথে ঠিক করল মজনুর সাথে দেখা করবে। কিন্তু কিভাবে? হঠাৎ করে বুদ্ধি খাটিয়ে সখীদের বলল, তোমরা আগে আগে যেতে থাকো, আমি পিছু আছি। তোমাদের সাথে একসঙ্গে যাওয়া সম্ভব নয় আমার। পায়ে কাঁটা ফুটেছে। পরে লাইলির সঙ্গে সখীরা আগে চলে গেলেন আর লাইলি পিছু নিলেন মজনুর সাথে দেখা করার জন্য। লাইলি আর মজনু প্রায় সময় পাঠশালা থেকে ফেরার পথে মজনু লাইলিকে বলতেন, লাইলি, নিশ্চয়ই আমি আমার জীবনে কোনো পূর্ণ করেছি, আর সে পূর্ণের ফল হিসেবে তোমাকে পেয়েছি। অবশ্যই আমার কোনো না কোনো পূর্ণের ফল হলে তুমি। মজনু লাইলিকে বলতেন, লাইলি ছাড়া মজনুর জীবন ব্যর্থ। আর লাইলি মজনুকে বলতেন, আমার জীবন, যৌবন, বন্ধু সবই তোমার, এবং তা শুধু তোমারই থাকবে। তুমি বিনে অন্য পুরুষ নয়। লাইলি আর মজনু পাঠশালা থেকে ফেরার পরে দুজন দুজনার বাড়ি চলে যাবার পরে যখন রাত্রিবেলা দুইজন দুইজনের ঘরে শুয়ে থাকতেন, তখন তাদের চোখে ঘুম আসত না। আর তখন তারা চিন্তা করতেন কখন সকাল হবে, কখন সূর্য উঠবে, আর তখন তারা একে অপরকে দেখে মনের জ্বালা মেটাবে। পাঠশালায় সকল সঙ্গীদের মন লেখাপড়ায় থাকলেও তাদের মন দুজন দুজনের দিকে থাকত। পাঠশালায় সকল সঙ্গী সখীরা শাস্ত্রপাঠ করত। লাইলি আর মজনু তারা দুজন দুজনকে দেখত আর প্রেম পাঠে ব্যস্ত থাকত। এভাবে তাদের প্রেম চলতে থাকে। হঠাৎ করে একদিন লাইলি মা তাদের প্রেমের কথা জানতে পারেন। লাইলি মজনুর প্রেমের কথা লাইলি মাকে জানালেন লাইলির সাথে পাঠশালায় থাকা তার সহপাঠীরা। পাঠশালায় গিয়ে লাইলি মজনুর সাথে প্রেম করে। এ ঘটনা প্রথমে জানে লাইলির মা। অর্থাৎ লাইলি মজনু প্রেমের কথা যখন লাইলির মা জানতে পারলেন, তখন থেকেই লাইলি পাঠশালা যাওয়া বন্ধ করে দেন এবং লাইলিকে লাইলির মা ঘরে বন্দি করে রাখেন। এবং লাইলির মা লাইলির ঘরের আশেপাশে কঠোর পাহারার ব্যবস্থা করলেন। লাইলির মা লাইলিকে গৃহবন্দী করার পরে লাইলির ঘরে থাকা লাইলির যাবতীয় কাগজ, খাতা, কলম সব সরিয়ে নেন এবং কালির দোয়াত ভেঙে দেন। লাইলির মা লাইলিকে বোঝানোর চেষ্টা করতেন, কিশোরী বয়সের প্রেমের কথা কেউ জানলে আর তাকে কেউ বিয়ে করবে না। কিন্তু তার মায়ের কোনো কথাই মন দিত না। তার মন শুধুই মজনুর পণে চেয়ে থাকত। এদিকে মজনুও থেমে নাই। তার প্রিয়তমা গৃহবন্দী শুনে বা জানার পরেও মজনু লাইলির সাথে দুইবার ছদ্মবেশে দেখা করলেন। একবার অন্ধ ছদ্মবেশে, আরেকবার ভিক্ষুকের ছদ্মবেশে দেখা করলেন। যখন মজনু অন্ধের ছদ্মবেশে গেছেন, তখন লাইলি তার মাকে বললেন, অন্ধ মানুষ যদি খাদে পড়ে তাই বলে মাকে লাইলি আসে মজনুর দর্শন করতে। শুধু দুজন দুজনকে দর্শন করল, কোনো কথা নয়, কারণ কথা বললে যদি দুষ্ট লোকে দেখে ফেলে, তাই কথা বলল না। লাইলির বাবা জানতে পারল মজনু তাদের বাড়ি ভিখারি বেশে লাইলির সাথে দেখা করতে গেছে। আর তখন লাইলির বাবা পাড়ার ছেলেদের বলেছিল মজনু যাতে আর কখনো লাইলির সাথে দেখা করতে তাদের বাড়িতে না যেতে পারে। তাই লাইলির বাবা বলেছিল মজনুকে মেরে ফেলতে। কিন্তু পাড়ার ছেলেরা মজনুকে পাগল পাগল বলে ঢিল মেরে মেরে তাকে ওই নগর ছাড়া করে। মজনু তখন থেকে প্রেমোন্মাদ বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। তখন মজনুর বাবা অনেক খোঁজার পরে পেল, কিন্তু মজনু তার বাবাকে না চিনতে পেরে জিজ্ঞাসা করল, কি নাম তোমার মহাশয়? মজনুর বাবা কিছুতেই যখন ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে না, তখনই বাবা মিথ্যে কথা বললেন মজনুকে। মজনুর বাবা মজনুকে বললেন, লাইলি মজনুকে ডাকছে। এ কথা শুনে মজনু বাড়িতে আসলেন। মজনু যখন বাড়িতে ফিরে দেখেন লাইলি বাড়িতে নাই, তখন মজনু আবার পাগলামি কান্না শুরু করেন। মজনু সে প্রতিবেশী গুরুজনদের সাথে পরামর্শ করে লাইলির পায়ের ধুলো নিয়ে মজনুর চোখের পাশে দিয়ে মেখে দেন এবং মজনুকে জানান হয় ওটা লাইলির পায়ের ধুলো। আর সাথে সাথে মজনু কান্না বন্ধ করে দিল, যাতে করে চোখের পানি দিয়ে ধুলো না ধুয়ে যায়।
মজনুর বাবা লাইলির পায়ের ধুলো এনে যখন মজনুর চোখের নিচে দিয়ে লাগিয়ে দিলেন, তখন থেকে মজনু কান্না বন্ধ করে দিলেন, কারণ কাঁদলে যদি লাইলির পায়ের ধুলো মুছে যায়, তাই মজনুর কান্না বন্ধ। এখন আর মজনু না কাঁদলেও তার হাতের ধারালো নখ দিয়ে তার বুকের মাংস খুবলে নেওয়া শুরু করল। মজনুর বাবা আমির সাহেব লাইলির বাবার কাছে গেলেন লাইলি ও মজনুর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু লাইলির বাবা মালিক কিছুতে এ বিয়েতে রাজি হলেন না। লাইলির বাবার একটি কথাই, মজনু একজন উন্মাদ, আর কোনো বাবাই জেনে শুনে তার মেয়েকে কোনো উন্মাদের সাথে বিয়ে দেবে না। তখন মজনুর বাবা লাইলির বাবাকে বললেন, আজ মজনু উন্মাদ লাইলির জন্য, তাই লাইলির সাথে মজনুর বিয়ে হলে মজনু সুস্থ হয়ে যাবে। এবং মজনুর বাবা লাইলির বাবাকে আরও বললেন, যদি মালিক তার কন্যাকে মজনুর সাথে বিয়ে দেন, তাহলে মজনুর বাবা লাইলি বাবাকে বহু মূল্যের রজত কাঞ্চন দেবে, দাস দাসী দেবে, 200 উট দেবে, 500 ষাঁড় দেবে এবং 50টি হাতি দেবে উপহার হিসেবে। অনেক বোঝানোর পরে লাইলির বাবা বিয়েতে রাজি হলেন। মজনুর বাবা মজনুকে চুল নখ কাটিয়ে সুন্দর করে সাজিয়ে যখন লাইলিদের বাড়ি নিলেন, তখন মজনু লাইলিদের